আপনি থানায় যাই একটা অভিযোগ দেবেন যে আমার পোলা অমুক তারিখ থেকে নিখোঁজ এবং সম্ভাব্য অমুক অমুক অমুকরে আমার মনে হয় এই গুম বা এই হারাইয়ে যাওয়ার পিছনে তাদের হাত থাকতে পারে। এরপরে ওই যে কপিটা সেইটা ইন্না তিথিরে দেবেন সন্ধ্যার মধ্যে। বাহিডু আমি আর তিথি পরামর্শ করিয়ে দেখি কি করা যায়। আমি বুঝতে পারছি, চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান মানিক কাবাদুল্লাহ আর জরি এই শয়তানের বাচ্চাগুলি আমার পোলারে গুম করছে, আমার পোলারে মেরে ফেলাইছে। আগামী একটা ছাড়ব, সবটির আমি ফাঁসি দেব, সবটির ফাঁসি চাই। এখানে খাড়াই থেকে ফাঁসি চাই লইবে না, আপনি থানায় যান, থানায় যেয়ে অভিযোগ করেন। সত্যি যদি তারা অন্যায় করে থাকে এর ব্যবস্থা আইন করবে। যান, হাবু ভাই যা কইছে তাই শুনেন। হয়, আমি তাই করুম। আব্বু দিদি, আমি তোমার উপরে এত অত্যাচার করছি, মানুষের উপর এত অত্যাচার করছি, জুলুম করছি, তারপর তোমরা দুইজন যে আমার পাশে দাঁড়াইছো, আমরা সাহায্য করতেছ, এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। এ আল্লাহ, আল্লাহ গো, আমার পাশে যারা দাঁড়াইছে আবুর তিথি, আমি আজকে তাদের সামনে কথা দিতেছি, আল্লাহ আমি আর কোনোদিন অন্যায় অপরাধ করব না। সারাটা জীবন যতদিন বাইসে থাকবো আমি ভালোর পথে থাকবো। আল্লাহ তুমি আমার তৌফিক দাও আল্লাহ। যান যান যান, কান্দেন না, যান, যেটা কইছি ওইটা করেন, যাইয়া যান। হাবু ভাই, উনি কি সঠিক কথা বলতেছে নাকি আবার কোনো নাটক করতেছে? তিথি, সব কিছুরই একটা শেষ আছে, কারোটা আগে কারোটা পরে। বাসারটা শুরু হয়েছে তো, বাকি ডিউ শুরু হইবে। যাও, আজকে একটা শুভ দিন, আজকে এত কিছু তোমার চিন্তা করতে হবে না, যাও যাও। ঠিক আছে ভাই, দোয়া করবেন। এই যে তোমার বান্ধবী বাসায় একা থাকতে থাকতে বোরিং ফিল করতেছে, ওর জন্য তো আমাদের কিছু করা উচিত, তাই না? কি করবো বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না, আর ও তো কোনো সুযোগও দিচ্ছে না। আচ্ছা, তোমাদের কি কোনো বন্ধু সার্কেল নাই যে কিনা মানে ওই যে মার্জানের হাজবেন্ডের মোবাইল নাম্বার জানে? আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, আমি কি চুপচাপ বসেছিলাম? আমি আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রত্যেককেই মোটামুটি কল করেছিলাম, কেউই আসলে মার্জানের বিয়ের ব্যাপারে তেমন কিছু জানে না। তবে হ্যাঁ, অগ্নিনা আমাকে বলল যে ওর আর আঙ্কেলের সম্পর্কটা খুব একটা বেশি ভালো নেই। মার্জানের প্রতি কষ্ট পেয়ে আঙ্কেল লন্ডনে যে বিজনেস আছে সেখানে চলে গিয়েছে, আর এখানকার বিজনেস ওর যে কাজিন আছে সেই দেখাশোনা করছে। আসলে আঙ্কেলের ইচ্ছে ছিল আঙ্কেলের ভাইয়ের ছেলের সাথে ওর বিয়ে দেওয়ার, কিন্তু মার্জান সেটাতে রাজি ছিল না। এর থেকে বেশি তথ্য আর কেউ আসলে জানে না, আর অগ্নিনাও আমাকে দিতে পারেনি। তার মানে আঙ্কেল দেশে নাই, বিদেশে চলে গিয়েছে? না, নাই, উনি লন্ডনে চলে গেছেন। ওহো, আমি আরো বাবাকে বললাম বাবা যেন মার্জানের বাবার অফিসে গিয়ে ওনার কাছ থেকে হাবুর মোবাইল নাম্বারটা কালেক্ট করে। কোনো লাভ হবে না আসলে, কারণ তুমি তো অফিসে গিয়ে অনেকে পাবে না। তাহলে উপায় কি? আচ্ছা, একটা কাজ করি, কালকে তো শুক্রবার, আমাদের হলিডে, আমরা মার্জানকে নিয়ে একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতে ওকে অনেক কিছু বুঝিয়ে বলি, ওকে বোঝানোর চেষ্টা করি, কি বলো? হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু আমার কথা হলো ও কি রাজি হবে? আর রাজি না হলে ওকে রাজি করো। এইভাবে ঘরে একা একা বসে থাকতে থাকতে ও ডিপ্রেসড হয়ে যাবে, আর এই প্রভাবটা বাচ্চার উপরও পড়বে। এই সময়টায় মানে প্রেগনেন্টের সময়টা যদি সে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, অনেক সময় বাচ্চারা প্রতিবন্ধীও হয়। ঠিক আছে, আমি দেখি ওকে রাজি করানোর চেষ্টা করব। হ্যাঁ, করো। এ কেটে যায়, এ মে মে এ যাও কেডাই।
আমি তিথি। এ তুই কে ডাই? তোর না চেনা চেনা লাগতে আছে, কিন্তু মুই তো চিনতে পারতে আছি না। ওকে, আপনি এগুলো কি কইতেছেন? এতদিন ঢাকায় বসে আপনি কোন রোগের চিকিৎসা নিছেন? আপনার মেমোরি তো দেখি পুরো ব্যানিশ হয়ে গেছে। এ বেয়াদব মাইয়া, এইভাবে কথা বলো কিরপিন নাই। তুই কে ডা? ওই হুদা মাস্টারের মাইয়া না? এই তো, কি সুন্দর স্মৃতিশক্তি ফিরে আসছে। আপনি তো আমার শুরুতে দেখেই চিনতে পারছেন, তাহলে নাচানার ভাঙ করলেন কেন? সোজা আঙ্গুলে ঘি উঠে না? না থাপড়ে একটা দাঁত ফালাই দিব। মোর লগে এইবিল কথা বলো কোন সাহস হয়? এতে গাই দিয়েছ কি রে? ওকে, মোর গায়ে কি এটা আপনি চিনেন না? জীবনে তো অনেকবার আদালতের বারান্দায় ঘুরছেন, ঘুরেন নাই? মানুষের নামে মিথ্যা মামলা দিছেন, মানুষে অনেক হয়রানি করছেন আপনি। এই ড্রেস কার গায়ে থাকে আপনি জানেন না, আবার আপনি না জানার ভান করতেছেন। এ বেয়াদব সেরি, থাপড়ে একটা দাঁত ফালাই দিব। জান না কিল লেগিয়া এইগুলা জাগো গায়ে থায় হারাইছে উকিল, আইনজীবী, কোর্টের বারান্দা আটা চলে করে। তা তুই এটা পড়ছো কিরপিন নে? এটা যার গায়ে থাহে মুয়ান হ্যাগই একজন। তাদের একজন মানে? এই যে দেখেন, আপনি আবারও নাবোজের ভান করতেছেন। আপনার না চিকিৎসা করা দরকার। কোন রোগের চিকিৎসা জানেন? বুঝেও নাবোজের ভান করার চিকিৎসা। শোনেন, আমি একজন লয়ার, যাকে আপনারা আইনজীবী বলেন, মানে উকিল। বাবা, হুদা মাস্টার ভাইয়ে কয় কি? ও বলে উকিল। এ তুই উকিল? তুই ওকালতি করছো? তুই পাস করছো? ওকালতি পাশ না করলে কি আমার গায়ে এটা উঠে? এ তোর ওকালতির সার্টিফিকেট আছে? আছে। কেন, আপনার কি কোনো সন্দেহ আছে? মুই সবসময় আইনজীবীর পরিচয়পত্র লগে নিয়েই ঘুরি, আপনি দেখবেন। এইটা কি অরিজিনাল না নকল? 2 নাম্বারই করতে করতে 2 ঠ্যাং তো কয়বারে চলে গেছে। এই কারণে কি সবাইরও নিজের মতো মনে করেন না? বিয়াদব সে তোর গুলি করে মারতে হলো, তুই মরে সে দেওয়াই। আপনি আমারে খুনের হুমকি দিছেন, মানে অ্যাটেম্প টু মার্ডার। আমনের নামে আমি হত্যা চেষ্টার মামলা দিব। বহু বছর ধরে আপনি এই গ্রামের মানুষকে হুমকি দিছেন, অনেক জ্বালাইছেন সবাই। আজ থেকে কাউরে খুনের হুমকি দেওয়ার আগে অন্তত একবার ভাইবা চিন্তা হুমকি দিবেন। মনে করবেন কি জানেন, এই গ্রামে, এই গায়ে অসহায় মানুষের জন্য একজন আইনজীবী আছে, মানে আমি তিথি। হুমকি দিয়ে আপনি মোড়েও পার পাইবেন না। শোনেন, আম্মেরে আমি সাবধান করে দিছি, ফারদার কখনো এইগুলার মুখেও আনবেন না। হয়তো নিজের মুখের জিভ সামলান, নয়তো বাড়ি আর আদালতের বারান্দায় দৌড়ের উপরে থাকবেন সারাক্ষণ। মনে থাকে যেন। সেরি বাচ্চা সেরি, হুদা মাস্টারের মাইয়া, আমারে তো চেনো না। তোরে আর তোর বাপেরে একেরে খাই হেলাও। এখন তো এইসব কথা বলা যাইবে না, দেওয়ালেরও কান আছে। মুই তো টেনশনে পড়ে গেলাম। এই যে মোর গদির চেয়ারটা, হ্যাঁ থাকবে তো? এলাকার বাচ্চাগুলো যেভাবে আস্তে আস্তে শিক্ষিত হয়ে যাইতে লাগছে, মোর তো গদি লটে গেছে। আল্লাহ গো, না ডরাইলে চলবে না। বিস্কুটের মতো ফানা তুলিয়া থাকতে হইবে, চান্স পাইলেই কি সবল। ও মুরব্বি, ওরে আল্লাহ, কি ঘোড়ার দৌড় দিছো না কি? যাও কই দৌড়াইয়া? থানায় যাইতে আছি ওরে বাপ রে বাপ, থানায় কি লিগা? মামলা করার জন্য। বাহ, সুন্দর তো। কিসের মামলা? মোর পোলা যে এতদিন হইছে নিখোঁজ হইছে, হ্যাঁ। এই অপহরণের মামলা করতে যাইতে। রাইট, এই কথাটা কিন্তু গতকাল আমি তোমার দাদু বলতে চাইছিলাম, তুমি তো আমার কথা কানে নাও না। অবশ্যই মামলা করবা। হলো মামলা তো তুমি আবলেই যাবা। আমি একটা সুন্দর করে ফ্রেশ লিস্ট করে দিই, ওই লিস্ট অনুযায়ী থানায় যাইয়ে দারোগার কথা কয়ে লিস্টে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে বই দিবা। পারবা না? মনে থাকবে তো? এই মুই কি বুড়াই গেছি, মনে থাকবে না কা? আরে বেটা খেপো, আমি কি ইয়ে কইছি বুড়ো হয়ে গেছো? নিজের তো ইয়াং মনে করো, মনে তো থাকবে না। শোনো, আমি তোমার একটা ফ্রেশ লিস্ট করে দিব, ওই অনুযায়ী তুমি মামলাটা সাজাবা, ঠিক আছে? মনে থাকবে তো? এই লিস্ট কর।
আরে লিস্ট হয়েছে মনে করো যারা তোমারে মনে করো হুমকি দামকি দিয়েছে ইদানিং কালে এবং মনে করো দেওয়ার চিন্তা ভাবনা করতে একটারও বাদ রাখবা না। এই মনে করো লিস্টের মধ্যে প্রথম হয়েছে 1 নম্বর, মনে করো 1 নম্বর হয়েছে আমাকে হাব্বু। আরে তো মিস করা যাইবেই না, আর নামটা কিন্তু ভালো করে কাবা বাপের নামটা। 2 নম্বরে ধরো মনে করো হাব্বার বাপ লাভবা। তারপর মনে কর 3 নম্বরে বার আসো, 3 নম্বরে মনে কর ওর বউরে দিয়ে দেবা। যদি গ্রামে থাকে না দিলে একটা সুবিধা কি, একটা অরেন্ট বাইরে গেলে ও মালারের দিকে ঢুকলো না, ঝামেলা শেষ। তারপর মনে করো 4 নম্বরে এবার আসো মাস্টার, এমন জ্ঞান দেয় যার দেহারি মনে করো আর ছাত্র মনটা মানে কাল করতে পারি না, এক বাদ দেবা না কিন্তু হালা শয়তান আছে কিন্তু যদি আলাবা। এবার মনে কর অগলাকে যেগুলো চামচা আছে মনে কর এই রুহুল্লা মনে করো সাগুদিয়া আসলাইমা যেগুলো আছে মনে কর একটারও বাদ দেবা না। লাগলে তুমি আরো কি করবে, লিস্ট তো শেষ, এর পর আরো সন্দেহবাদন হিসেবে আরো মিনিমাম 1 থেকে 150 নাম দিয়ে দেবা। এর পরে মনে কর তোমার মনে পড়লে আমি তো আসি হেল্প করবো, তোমার নামটা আস্তে করে বসাই দেবা, দারোগার দিয়ে টাকা দেবা, আইনটা ধোয়ার পিটাইবে পাইয়ে যাবা। মন থাকবে না? মন থাকবে। আর তুই মরে যাইতে দে। এই আরে বন্ধু তোমার যে লিস্টটা কইছি আমি, লিস্টটা মনে আছে কিনা আমার বলবা না তুমি? এই, মন থাকবে না কি বিললে? হ্যাঁ আরে দাদু রাগ করো কি লেগে, এটা ফ্রেশ লিস্ট তুমি আমার কবা না যা এটা আছে কও কি? 1 নম্বর আসামি হইতেছে চেয়ারম্যান, 2 নম্বর সেকেন্ড চেয়ারম্যান, 3 নম্বর হইতেছে বাদুল্লা, 4 নম্বর জরি, আর 5 নম্বর মানিক্কা। মানে কি মানে কোন মানিক্কা? মোগো এই গ্রামে হ্যাঁ। মানে এই এলাকায় একটাই মানিক্কা আছে, হেডেলি তুই। ও ভাই কি কও এটা? এ ভাই এই না তে পাথর ভাই লাড়ি করছি ভাই, ভাই বল কথা কি লিখে কি করছি ভাই? ও ভাই রে ভাই মুই একটা ইনোসেন্ট বলা ভাই বিয়ে হরি না ভাই, ভাই মরে জেল খাটাই জন্য মোর নামটা দিও না ভাই। ভাই ভাই একবার যদি বললো লাল কালির দাগ পরে মোর কিন্তু ভবিষ্যৎ টাকা দাও ভাই রে ভাই। এই জীবনে দেখো ঠিক ভাই রে ভাই, দয়া করে মাফ করে দাও ভাই, ভাই মোর নামটা দিস না ভাই, ভাই ভাই না ভাই দাঁড়া ভাই একবার খালি কও ভাই। খারাপ কইতে আছি। খারাপ ছিল এমন তুমি আবল তাবল করতে আছো কেন ভাই? এই মুই আবল তাবল কইতে আছি না, যা কইতে আছি সঠিক কইতে আছি। কি কইনি? যেদিন সেকেন্ড চেয়ারম্যান মোরে কইলে মোর পোলারে ডাহা পাঠাইছে হসপিটাল তার মার সেবা যত্ন করার জন্য, ওই দিন থেকে মোর পোলা নিখোঁজ, মোর পোলার আর পাইতে আছি না। আরে আল্লাহ। সেকেন্ড চেয়ারম্যান আর মোর লগে যে মিথ্যা কথাটা কইছে এতে বুঝা যায় কি জানো? কি? সেকেন্ড চেয়ারম্যান মোর পোলা কোথায় আছে কেমনে আছে সব কিছু সে জানে। পুলিশ থানায় ধইরা নিয়ে পিটানি দিলেই সেকেন্ড চেয়ারম্যান গড়গড় করে কইয়া দিবে মোর পোলা কোথায় আছে কেমন অবস্থায় আছে। হ্যাঁ না এটা ঠিক কইছে, বাচ্চা আছে না মরে গেছে খবর নিতে পারবে, কিন্তু না মানে কইতেছি যে পুলিশ তোমার এটা তদন্ত করে রিপোর্ট দিতে পারবে, কিন্তু আমি একটা ইনোসেন্ট ছেলে, সারা জীবন তো তোমার ভাই ভাই করছি, এটা তুমি ল্যাংড়া হওয়ার পর তোমার আমি 2-3 উপকার করছি না, মানে না টাইনি উঠাইছি না, আমার নামটা আস্তে করে সরাইয়া দাও ভাইয়া। আমি এত ভালো বললাম না, ভাইটারে ছোট ভাই মনে করিয়ে বাদ দিয়ে দাও ভাই। এই বাদ দিমু কিরবেন নে, মোর লিস্ট শুনছস না? হ্যাঁ শুনছি। হেলে কিন্তু ভাই তুমি কিন্তু একটা নেমোখারামি করতে আছো ভাই, এই চেয়ারম্যান দলের সদস্য ইয়া এর নুন কাইয়া এর গুণ তুমি গাইতে আছো না, 100% নেমোখারামি করতে আছো, এটা কিন্তু ঠিক না। এই বেটা দলের গুল্লি মার, দল বড় না মোর পোলা বড়, মোর পোলারে না পাওয়া পর্যন্ত আমি কারোর সাথে পিড়ি দেখাবো। ওই যে তিথি আছে না, সে কিন্তু এখন আইনজীবী, সে বলছে মোর সহায়তা করবে। তোমার পাগল আছে না মেজাজ টান কেমন লাগতেছে? আকামটা তো বাজাইবি একটা না হলমুটা কি ভালো হইতেছে না কিন্তু কমেডি মোড় দেখ সিরিয়াস কিছু দেখ আসা যাইবে না, বই পড়েন না, সিরিয়াস সিরিয়াস শুনো তুমি। আরে দাঁড়া ফোনে মানে তুই আমার ফোন দিছ কারো? আরে তোমার লগে আমার রসের কোনো কথা কল লেগে ফোন দি নাই, এই সেকেন্ড চেয়ারম্যানকে দাও। আম্মা মাইনকে ফোন দিছে, কি কয় সেকেন্ড চেয়ারম্যানের লগে বলে কি জরুরি কথা আছে, কি কম? হ্যালো মানে কে? এ মুই তো চেয়ারম্যান আম্মা, কি কবি ক মোর দেখ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান আম্মা। আম্মা আমাকে যে বাসা মেয়া হে তো এই চেয়ারম্যান বাড়ির লগে 100% নেমো খারামি করছে আম্মা, শেষ করিয়ে দিয়েছে আমাকে। এই
খালি বাচ্চা মেয়ে এল্লা এই অঞ্চলের কেডা মোর লগে করে নাই মুখারামি বেইমানি হইয়া ক মোর টাকা কেডা খায় নাই এই 10 বছরে মুই আর এই দোলনের বাপে যে চেয়ারম্যান আলহাম গ্রামের একটা মানুষ তুই দেখা যে মানুষটা মোর টাকা খাই না খাইয়া মোর লগে বেইমানি করে নাই। ঠিক আছে চেয়ারম্যান আম্মা, আপনার কথাই ঠিক আছে, সবাই নেমো খারামি করছে, আমি মালিক কিন্তু করি না, কিন্তু বাদশা মিয়া ও তো 100% একটা নেমো খারাম। আরে এত কথা বেসাও ক হর্ষিরা কি হইয়ে ক না আম্মা, হইছে কি ওই যে বাদশা মিয়া হ্যার যে পোলা এটা নিখোঁজ হয়ে গেছে, অপহরণ হয়ে গেছে, এইটা লইয়া সে একটা মোটামুটি বড় ধরনের মামলা সাজাইছে। হ্যাঁ মনে করেন চেয়ারম্যান বাড়ির ব্যাপাকদের নাম দিয়েছে, আমনের নাম দিয়েছে, সেকেন্ড চেয়ারম্যান নাম দিয়েছে, জরির নাম দিয়েছে, বাদলের নাম দিয়েছে, এমনকি আমার নামও বলে দেবে, আমার হুমকি দিয়েছে আম্মা। আর এর লেগে হে থানায় যাইতে আছে, মামলা করবে, মামলা নাকি সাজাইয়াও ফালাইছে। কম দেই কও কি আই ওই হালাপুলা কই লেংটা হালাপুলা কই হইয়ে ক ওই যে মামলা দেওয়ার লেগে থানায় যাইতেছে ল্যাংরাইতে ল্যাংরাইতে, আমি হ্যাঁ কিন্তু বুঝাইয়া কইছি যে ভাইয়া এইসব করিও না, হ্যাঁ উল্টা আমারে হুমকি দিয়েছে, আমারে জেল খাটাইবে, আমার বলে ফাঁসিও দেবে। কন সেটা ওর একটা ঠ্যাং লুলা আর একটা আছে না হেই জেডে কাট কাইদে সমান করে দে, এরপরে 2 পাও দিয়া ল্যাংরাইতে ল্যাংরাইতে দেখমু কেমন দ্বারা কি হরে হেই কট কটিয়ে মোরদারে লই যায়। যখন মোরদারে আইবে সেই সময় আর 2টা হাত আমি কাটমু, এরপরে আমি দেখমু কেমন দ্বারা থানায় যায়। থানা যাবে কে? আম্মা আপনার কথা তো ঠিক আছে, কিন্তু আমি একলা কি হেল্লা গান কুলাইতে পারবো? আরে শয়তানের বাচ্চা, তুইও কি লুলা হইছ? এ সেরা একটা লুলা মানুষের কাইতে যদি একটা লাডি কাটে নেওয়া যায়, এরপরে কি হেয়ার কিছু করতে পারে নাকি তোমার লাগে আরেক করে দেওয়া লাগবে মানু? এইবার কল আমি তোর ঠ্যাং ভেঙে ছাড়তে দেবো যদি তুই নামতে পারো। চেয়ারম্যান আম্মা আপনি পাল ধরছি, আপনি রাগ করিয়েন না আম্মা, ঠিক আছে আমি এখনই যাইতেছি, ল্যাংটারে কান্দে করি আপনার বাড়ির সামনে লই যাইতেছি। আল্লাহর বলাই আল্লাহর বলা তুই ল্যাংরা আছিস, ল্যাংরা আছিস, তোরে আমার কেস করলে তোর লই কেন ঝামেলা পড়ি। আল্লাহর বলাই কি করছে? আমা ওইস কি কি থানা পুলিশ কি শুনলাম, কেডা কি করছে? কেডা কি করছে? ওই বাচ্চা হালাপু কি হচ্ছে জানো? কি মোরে তোরে দোলন চাপারে বেবাকটিরে থানায় যাই কেস করবে হিয়ে কয়। কেন 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 মোরা বলে আর পোলারে ঘুম করে হেলাইছি। আম্মা আমি তো খালি জিব্বা কাটার সময় পাও চেপে ধরছিলাম, আর তো কিছু বাচ্চা হয়েছে নাকি দেখে আসি। হ্যাঁ একটারেও ছাড়বো না, একটা একটা খোঁজা সব কয়টাতে শেষ করবো। ও খালুজি, খালুজি কিরে? তাড়াতাড়ি আসেন। হ্যাঁ কি হচ্ছে? কই কিরে কি হচ্ছে? কি হচ্ছে? খালুজি মোবাইলটা ধরেন। এই যে এই যে তরকারি, আমি এখন তরকারিগুলো কাটবো, আপনি ভিডিও করবেন। উফ, আচ্ছা তুই কি একটা মানুষ? এভাবে চিল্লে চিল্লে ডাকলি কেন? তোর ভিডিও করতে হবে কেন কাটাকাটি? ভিডিও কেন করতে হবে বুঝেন না? ফেসবুকে দিব, ফেসবুকে। কেন তোর এই কাটাকাটি ফেসবুকে দিতে হবে কেন? ডলার 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 খালুজি, ডলার। এই তুই মোর রাস্তা আটকেছ কা? কই যাবি? তোরে কই নে থানায়? থানায় যাবি? এই মোর লাঠি নিছ কা? লাঠি দে। হারামির বাচ্চা, নেমো খারামের বাচ্চা, তুই যাবি থানায় না? হয় তোর মতন বেইমান, তোর মতন নেমো খারাম আর আছে এই গ্রামে? তুই আগে চেয়ারম্যান আমার লগে দেখা করবি, তারপর তুই থানায় যাবি। এই চেয়ারম্যান আমার দ্বারা জামু কেমন তারা? হ্যাঁ লাঠি দে, লাঠি ছাড়া জামু কেমনে?